তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে উঠেই আমি বাবাকে বললাম যে আজকে মুরগির ঘরের ভেড়ার কাগজটা বেঁধে ফেলতে হবে। তারপর আমি আর আমার বাবা কাগজটা বেঁধে ফেললাম। আর আজকে মুরগির বাচ্চা আসবে এর জন্য সকাল সকাল আমি বাজারে গিয়ে তুষের বস্তা নিয়ে বাড়িতে চলে আসলাম। আর যেহেতু আজকে মুরগির বাচ্চা আসবে এর জন্য সকাল সকাল এগুলো কমপ্লিট করে রাখতে হবে। তারপর তুষের বস্তা নিয়ে এসে আমি বর্ডারটা ঠিক করে তুষের বস্তা এইভাবে ঢেলে দিয়ে তুষ ঠিকভাবে নাড়াচাড়া করে একসাথে সমান করে দিতে হবে। না হলে বাচ্চা রাখা যাবে না। তাই অনেক ভালোভাবে বোর্ডারের কাজগুলো সম্পন্ন করতে হবে। আর আমার সাথে ছিল আমার ছোট বোন। আর সে সব এগিয়ে দিচ্ছিল। আর আমি সব কাজ খুব তাড়াতাড়ি করছিলাম। আর সমানটা অনেক ভালোভাবে করতে হবে। না হলে পরে প্রবলেম হবে বাচ্চার। আর যেই বাচ্চাটা আসবে সেই বাচ্চাটা হচ্ছে 0 দিনের। একটু প্রবলেম হতেই পারে। এর জন্য বোর্ডারের তুষগুলো সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, সমান করে দিতে হবে। না হলে প্রবলেম হবে পরে। আর মেন কথা বোর্ডার কিন্তু একটা হবে না। বোর্ডার হবে 2টা। এর জন্যই এত তাড়াতাড়ি করা। কারণ 600 বাচ্চা আসবে। 600 বাচ্চার জন্য আমরা 2টা বোর্ডার করব। কারণ 300 করে 600 রাখবো। এরপর বোর্ডারে তুষ সমান করা হয়ে গেলে এরপর উপর দিয়ে পেপার পেরে দিতে হবে। পেপার না পেরে দিলে একদিনের বাচ্চা থাকতে পারবে না। যার জন্য আমি চারিদিক দিয়ে সুন্দরভাবে পেপার পেরে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে পেপারটা পেরে দিতে হবে। এরপর পেপার পাড়া হয়ে গেলে এর উপরও যে 3টে লাইট দেখতেছেন বোর্ডারে, ওই 3টে লাইট এর উপর জ্বালিয়ে দিতে হবে যেন ভিতরটা গরম থাকে। এরপর কাজ করতে করতে রাত হয়ে গেছে এবং রাতেই বাচ্চাটা আসার কথা। এখন বাজে রাত 12টা। আর বাচ্চাটা নেওয়ার জন্য আমরা দেবুতুর বাজারে চলে আসলাম। সেই দেবুতুর বাজারে রাত 1টা বাজে এখন। আর এখানে দেখা যাচ্ছে যে রাস্তার এই পাশে আওয়ামী লীগ আর বিএনপির সেই তুমুল ঝড়গা হচ্ছে। যার জন্য আমরা আর বেশি কিছু বললাম না। আর এখানে অপেক্ষা করতে করতে প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইখানে আমরা এদের এই কাহিনী দেখছিলাম, অপেক্ষা করছিলাম। আর অবশেষে মুরগির বাচ্চার গাড়িটা চলে আসলো। এরপর আমরা সাথে সাথে মুরগির বাচ্চাটা নিয়ে আমরা হচ্ছে গাড়িতে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এই গাড়িতে এই বাচ্চাগুলো আইছে। তো মোট বাচ্চা হচ্ছে 2200। তো মোট বাচ্চা হচ্ছে 2400। এর মধ্যে আমার যাবে 600, আরেকজনে যাবে 1800। তো এরপর আমরা বাচ্চা নিয়ে চলে আসতেছি বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন অনেক জোরেই যাচ্ছি। কারণ বাচ্চার অনেক ঠান্ডা লাগবে দেখে তাড়াতাড়ি যাওয়া হচ্ছে। এরপর বাচ্চাগুলো নিয়ে এসে সাথে সাথে আমি বোর্ডারের নিচে দিয়ে দেই। কারণ হচ্ছে যদি তাপ না দেই তাহলে বাচ্চাগুলো টেকানো যাবে না। আস্তে আস্তে মরতে থাকবে। আর এই বাচ্চাগুলো খুবই ছোট, যার জন্য আর তাপের খুবই প্রয়োজন। আর শীতের দিন ছিল দেখে আমি পুরা জায়গা আমি ঘিরে দিছি। কারণ ঘিরে না দিলে তাপ পুরাই পাবে না, যার জন্য আমি ঘিরে দিছি সব জায়গা দিয়ে। তো এইভাবে করে 3 দিন হিট দিতেই হবে এই বাচ্চাকে।